সন্তান যখন গভীর শোকে মর্মাহত হয় তখন সে সবথেকে বেশি শান্তি খুঁজে পায় মায়ের কাছে গেলে। আজ এমনই একটা ঘটনার আলোচনা করব এই ভিডিওতে। মা শারদা তখন বাগবাজারে মায়ের বাড়িতে রয়েছেন। আমরা জানি যে মা বাগবাজারে থাকাকালীন দুপুরে যখন সবার ভোগ খাওয়া হয়ে যেত তারপর একটু বিশ্রাম করতেন। তারপর ওই 3টে নাগাদ উঠে সমস্ত ভক্ত যারা ঠাকুরের কাছে বা মায়ের কাছে এসেছেন সবাইকে দর্শন দিতেন। তো সেদিনও মা সবেমাত্র শুয়েছেন বাগবাজারের মায়ের ঘরে। আমরা এখনও মায়ের ঘরে গেলে যে একটি চৌকি দেখতে পাই সেই চৌকিতে মা শুয়েছেন। তো মা শুয়েছেন এবং মায়ের পায়ের কাছে রয়েছেন সরলা বালা দেবী, মায়ের খুব একনিষ্ঠ একজন ভক্ত। তো সরলা দেবী মায়ের পদসেবা করছেন, পা টিপে দিচ্ছেন। তো মা শোয়ার কিছুক্ষণ পরেই একটা গণ্ডগোলের আওয়াজ আসছে নিচ থেকে। যারা বাগবাজারের বাড়িতে গেছেন তারা তো জানেন যে দোতলায় মায়ের ঘর আর একতলা থেকে আওয়াজটা আসছে, আর সব থেকে বেশি আওয়াজ আসছে গোলাপ মায়ের। কিছু একটা গণ্ডগোল হয়েছে। মা ওই সরলা দেবীকে বললেন যে বৌমা যাও তো, নিচে গিয়ে একটু দেখে আসো তো যে কি হয়েছে। সরলা দেবীকে মা বৌমা বলে সম্বোধন করতেন। তো মায়ের কথা অনুযায়ী সরলা দেবী বাইরে বেরোলেন। বেরিয়ে সিঁড়ির উপর থেকেই মানে দোতলা থেকেই তিনি একতলায় ঝুঁকে দেখার চেষ্টা করলেন যে কি হয়েছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন। তো উপর থেকে বোঝা গেল যে একজন দম্পতি এসেছেন, স্বামী স্ত্রী, দূর থেকে, এবং তাদের 18 বছরের একটি ছেলে সদ্য মারা গেছে। তাই তারা গভীরভাবে শোকাহত। স্বাভাবিক, সন্তান মারা গেছে তো মা বাবা গভীরভাবে শোকাহত হবেই। তো তাই তারা কোনো উপায় না পেয়ে মায়ের কাছে এসেছেন। তো এইটি বুঝতে পেরে সরলা দেবী মায়ের ঘরে আবার গেলেন, গিয়ে মাকে জানালেন যে এই হয়েছে। তো মা সেটি শুনে বললেন যাও তো গোলাপ মাকে ডেকে আনো। তো সরলা দেবী মায়ের কথা মতো এবার নিচে নামলেন, নেমে গোলাপ মাকে সাথে করে নিয়ে আসলেন। তো গোলাপ মা আসার পর গোলাপ মাকে মা বলছেন কিসের ঝামেলা। তখন গোলাপ মা সবটা বলছেন যে এই স্বামী স্ত্রী এসেছেন একজন, তাদের 18 বছরের একজন ছেলে সে মারা গেছে সদ্য, তাই জন্য গভীরভাবে শোকাহত তারা। তো তারা এসছেন আপনার কাছে দেখা করতে। আমি এবং আরও কিছু সেবক, মায়ের সেবকরাও থাকতেন নিচে। তো আমি এবং আরও কয়েকজন সেবক মিলে তাদেরকে বারণ করেছি, কারণ আপনি তো এখন বিশ্রাম নিচ্ছেন, এটা তো আপনার বিশ্রাম নেওয়ার সময়। তা আমরা বলেছি পরে আসতে, কিন্তু ওনারা নাছোড় বান্দা, উপরে আসবেই, তাই জন্য ঝামেলা হচ্ছে। মা শোনার পর উঠে বসলেন। উঠে বসে গম্ভীরভাবে গোলাপ মাকে বলছেন তোমাদের বুদ্ধি কবে হবে গোলাপ। মা কিন্তু চট করে রেগে যেতেন না, খুব দয়ার মানুষ, তো সবার সাথে ভালোভাবে একদম মায়া মাখানো কণ্ঠস্বর দিয়ে কথা বলতেন। কিন্তু এক্ষেত্রে তা নয়, এক্ষেত্রে মার গলার স্বর গম্ভীর। খানিকটা রেগে গিয়েই বলছেন তোমাদের বুদ্ধি কবে হবে গোলাপ। ওরা সদ্য সন্তান হারিয়ে গভীরভাবে শোকাহত, সেই অবস্থায় তারা এসেছে আমার কাছে, আর তোমরা তাদের দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। আমার কাছে আসবে না তো কার কাছে যাবে। আমি যে মা, একটা অদ্ভুত মমতা মাখানো কথা। তো এইভাবে বলছেন মা। তো মায়ের কথা শুনে গোলাপ মা উত্তর দিচ্ছেন যে একটু অভিমানের সুরে বলছেন সারা দুনিয়ার জন্য তোমার দয়া, খালি নিজের খেয়াল রাখো না। তো মা এর উত্তরে বলছেন আমি যে এই জন্যই এসেছি গোলাপ, আমার সকল সন্তানদের দুঃখ কষ্ট দূর করতে। আমি তো মা, এই ধরাধামে তো মায়ের আবির্ভাব জগৎবাসীর দুঃখ দূর করার জন্য, তাদের এই কষ্ট থেকে উদ্ধার করার জন্য। সেটাই অবুঝ ভক্তকে গোলাপ মাকে বোঝাচ্ছেন মা। এই জগতে তার আবির্ভাব হওয়ার প্রধান উদ্দেশ্য সেদিন নিজের মুখে স্বীকার করছেন জগৎ জননী। অপূর্ব কথা, অপূর্ব দৃশ্য। তারপর মা আদেশ দিলেন যাও ওদের আমার কাছে নিয়ে আসো। তো মায়ের আদেশ। তো গোলাপ মা এবার গেলেন নিচে, গিয়ে ওনাদেরকে মায়ের কাছে নিয়ে আসলেন। যে স্বামী স্ত্রী এসেছিলেন তাদের মধ্যে যিনি স্বামী, তিনি মায়ের কাছ থেকে মন্ত্র নিয়েছিলেন আগেই, মন্ত্র শিষ্য মায়ের। তো এই গভীর শোক পাওয়ার পর স্বামী স্ত্রীকে সামলাবার জন্য কোনো উপায় না দেখে মায়ের কাছে নিয়ে এসেছেন, যাতে স্ত্রীর শোক চলে তো যাবে না, সন্তান শোক, গভীর শোক,
তো খানিকটা যাতে সামলে উঠতে পারে। তো সেই ভদ্রমহিলা মায়ের ঘরে প্রবেশ করলেন। ওই স্বামীটি কিন্তু মায়ের ঘরে ঢুকলেন না, তিনি বাইরেই থাকলেন। শুধু মা, যে এই কিছুক্ষণ আগে সন্তান হারিয়েছেন, সেই মা জগৎ মায়ের কাছে প্রবেশ করলেন। গিয়ে সাথে সাথে মায়ের পায়ে লুটিয়ে পড়লেন, কাঁদছেন, অঝরে কাঁদছেন। তো মা তো দয়ার সাগর। তো মা তার পিঠে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন যে পুত্র বিয়োগের শোক পেয়েছো, এ তো গভীর শোক। আমি জানি একটা মায়ের মধ্যে কি হয়, আমিও তো মা, কিন্তু তুমি কিছু চিন্তা করো না, ওকে ঠাকুর তার কোলে নিয়ে রয়েছেন। এইভাবে মা সান্ত্বনা দিচ্ছেন। তো মায়ের কথায়, মায়ের বাচনভঙ্গি এত সুমধুর, হ্যাঁ, যে কেউ শুনলে মনের মধ্যে একটা যেন শান্তির প্রলেপ বয়ে যেত। তো ওই ভদ্রমহিলারও হচ্ছে, কিন্তু পুত্র বিয়োগের শোক তো এত সহজে তো চলে যাওয়ার নয়। তো তিনি একটু সামলাচ্ছেন ঠিকই, একটু স্বাভাবিক হচ্ছেন মায়ের কথায়, কিন্তু ঘুরে ফিরে একই কথা বলছেন যে আমার কি উপায় এখন, আমি কি করব এখন। তো মা বলছেন, তুমি ঠাকুরকে ডাকো, ঠাকুরের কাছে কেঁদে কেঁদে তোমার কষ্টের কথা জানাও, দেখবে শান্তি পাবে। এইভাবে এরকম আরও কথা বলে মা বোঝানোর চেষ্টা করছেন। তো খানিকটা স্বাভাবিক হচ্ছে, আবার কিছুক্ষণ পর কেঁদে উঠছে। আবার মনের মধ্যে একটা প্রশ্ন, একটা সংশয় থেকেই যাচ্ছে ভদ্রমহিলার, যে আমার কি হবে এখন, আমার কি উপায়। তো মাকেই প্রশ্ন করছেন আবার। তো সেই শুনে মা বলছেন, আমি তোমাকে মন্ত্র দেব, মন্ত্র জপ করলে পাথর পর্যন্ত গলে যায়, তাই তোমার বুকের মধ্যে যে শোকের পাথর জমা হয়েছে সেটিও গলে যাবে। মায়ের কথা শুনতে শুনতে তার শোক কমে তো যায়নি, কিন্তু শোকটা সামলাবার একটা শক্তি পেলেন। মা তো সন্তানের কাছে ভরসারই জায়গা না। তো তিনি সেই শোক সামলে উঠে বাড়ি গেলেন স্বামীর সাথে। তো এই হলো মায়ের সন্তানের প্রতি স্নেহ। মা তো কথার কথা মা নয়, মা তো নিজেই বলছেন না, আমি কথার কথা মা নই, সত্যিকারের মা। তাই সন্তানের কষ্টে তার কষ্ট হয়, তার বুক ফেটে ওঠে, এবং তার ওই কষ্ট যে গভীর ক্ষত, সেই ক্ষত পূরণ করার জন্য তার উপায় বলে দিলেন যে মন্ত্র জপ করতে হবে। তো মন্ত্র দিলেন, তাকে যথাসাধ্য চেষ্টা করলেন স্বাভাবিক করার। সন্তানের কষ্ট এভাবে নিরাময় করা মা ছাড়া যে আর কারোর পক্ষে সম্ভব না। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।